وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله مولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আমাদেরকে আবারও পবিত্র মাহে রমজানের রোজার এই দিনে হায়াত দারাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের সুস্থতা দান করে আবার একত্রিত করেছে। এজন্য সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা আকা ইনামদার তাজদাল মদিনা আমার নবী আমাদের সকলের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই রোজার মাস এটার এত গুরুত্ব কেন হইল, এত গুরুত্ব কেন হইল? এর একটাই কারণ, এই মাসেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আসমানি কিতাব আমার নবীর উপরে নাযিল করেছে। আজ রমজান নিয়ে আমাদের অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি, যাই কিছু থাকুক না কেন, যদি আমাদের মধ্যে সেই কোরআনের জ্ঞান না থাকে তাহলে পরিপূর্ণ রমজানের হক আমরা আদায় করে রাখতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আমি যে সময় কোরআন নাযিল করব, এই পৃথিবীর জমিনকে আগে আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, তাহলে তোমাদের জীবন, তোমাদের জান, তোমাদের মাল দিয়ে আমার রাস্তায় তোমরা নেমে পড়ো। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলতেছে যে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে কোরআন নাযিল করতে চেয়েছিলাম, কিন্তু করি নাই। এই দুর্বল প্রাণী মানুষের উপরে কোরআন নাযিল করেছি। তাহলে যেই কোরআন মানুষের উপরে নাযিল হইল, সেই কোরআনের সাথে যদি সেই বাংলার মুসলমানের সম্পর্ক না থাকে তাহলে তো কোরআনকে অবমাননা করা হবে। এজন্য সবার কাছে উদারত আহ্বান জানাই, আমরা সবাই মুসলমান, আমাদের সবার মুসলমানের সন্তান আমরা। এজন্য সবাই আমরা কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআনের সাথে সম্পর্ক রাখব। কোরআনে আমার আল্লাহ তাআলা কি বলেছে এইগুলো যেন আমরা সবাই বুঝে শুনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকের এই ইফতার মাহফিল আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যেন আল্লাহ তাআলা পৌঁছায় যায়, আমাদের দোয়া যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। সবাই বলি আমিন। এবং আমরা যারা এখানে ইফতার মাহফিলে এসেছি সবাই দোয়া করব, সহযোগিতার হাত বাড়াবো, যেন আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার এই দক্ষিণবঙ্গের এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন একটা প্রতিষ্ঠান করার তৌফিক দেয়, যেই প্রতিষ্ঠানের জন্য যারাই আজকে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়াবে, প্রত্যেককে যেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দেয়। সবাই বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.